তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রাজস্থানের আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের কাছে তুলে ধরছি। এখন এসছি আমরা নাথদ্বারে। রাজস্থানের উদয়পুরের বিখ্যাত সেই মন্দির, বিশ্বের সবথেকে বৃহত্তম শিব, কিন্তু এখানে 369 ফুট উচ্চতা শিব। তো দেখুন এখান থেকে ভালো দেখা যাচ্ছে উদয়পুরের বিখ্যাত সেই মহাদেব নাথদ্বারা আমরা এখন প্রবেশ করব। তো আমাদের আস্তে আস্তে আজকে কিন্তু রাত হয়ে গেছে। এটি কিন্তু এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম কিন্তু শিবের মূর্তি। তো আমরা সেই দিকে যাচ্ছি। তো চলুন, হর হর মহাদেবের নাম করে চলুন। তো আমিও দেখবো এবং আপনাদেরও দেখার সুযোগ করে দেবো। আর যারা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, তাছাড়া এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন সব বিল্ডিং উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে একটু অনেকটা দূরে। তো বন্ধুরা, এখানে মহাদেবের দর্শন করতে যাওয়ার পথেই কিন্তু এখানে আমি মাই লর্ড কৃষ্ণা, সেই কৃষ্ণর খুব সুন্দর একটা মূর্তি এখানে আমরা দেখতে পেলাম। তো আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি। দেখুন আর সাইডে খুব সুন্দর ঝর্ণা করা। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। বাঁশির আওয়াজটা কিন্তু খুব সুন্দর লাগছে বলো। তো শ্রীকৃষ্ণর দর্শন করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই এবার মহাদেবের দর্শন করতে। এখন আমরা রয়েছি ঠিক পিছন সাইডে। এটি উদয়পুর থেকে বাসে করে আসতে হবে। উদয়পুর থেকে বাসে করে আসতে এখানে 40 কিলোমিটারের কিন্তু এখানে রাস্তা রয়েছে। তো 40 কিলোমিটার অতিক্রম করে এখানে আমরা এসছি। এই যে সামনের গেট দিয়ে আমরা প্রবেশ করছি। তো ভিতরে ঢুকেই ডান সাইডে বড় একটি মাঠ রয়েছে। তো দেখে মনে হচ্ছে এখানে পার্কিং করার জন্য জায়গা করা হয়েছে। জি, তো এইখান দিয়ে ডান সাইড দিয়ে ঢুকে তারপরে যেতে হবে মহাদেবের। এখানে আমরা কিন্তু এখন রয়েছি একদম পিছন সাইডে, আর সামনে কিন্তু বড় একটি মাঠ রয়েছে। রয়েছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে আগে ঢুকে টিকিট কাটতে হবে। তো আমরা দেখি কত টাকা করে কি নেয়।
টিকিট কাউন্টার। গার্ডেন ঘোরার জন্য এবং মূর্তি দর্শন করার জন্য এখানে 200 টাকা করে নিল, পার মেম্বার প্রতি 200 টাকা করে নিয়েছে। এবং এখানে লাইটিং শো হবে 8টার সময়, এখন 7টা বাজে, তো 1 ঘন্টা আমরা গার্ডেনে ঘুরতে পারবো এবং লাইটিং শো আছে। এবং ভিতরে কিন্তু জল অভিষেক করতে পারবে উপরে উঠে, কিন্তু এখন রাত হয়ে গেছে, এর জন্য আমরা সেটা উঠবো না। দিনের বেলায় হলে জল অভিষেক করতাম, সেটা কিন্তু 1100 টাকা। দেখাচ্ছি, দেখুন আমরা এখন নিচুর দিকে লেগে যাচ্ছি। ভিতরে মার্কেট রয়েছে খুব সুন্দর। ওয়াও, মহাদেবের ত্রিনয়ন তৈরি করা হয়েছে এখানে ঢোকার। তো এইটাকে কিন্তু পুরোটাকে দেখেই মনে হচ্ছে যেন কোনো একটা মহাদেবের মন্দির বা কোনো একটা থিম টাইপের প্যান্ডেল মতো মনে হচ্ছে। তো সামনে রয়েছে বজরংবলী। जय बजरंगबली, जय सिया राम, जय बजरंगबली। এখান থেকে এন্ট্রি গেট, চেকিং হবে। এখানে কিন্তু অনেক চেকিং করে কিন্তু তারপরে ভিতরে ঢুকতে হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু এখানে চেক করে তারপরে ভিতরে ঢুকতে হচ্ছে। আমরা এখন এই ভিতরে ঢুকবো। ঢোকার আগে মাঠের সমুদ্র মন্থন, মনে হচ্ছে একটা সমুদ্র মন্থনের দৃশ্য রয়েছে। এটা স্কাল্পচার তৈরি করা রয়েছে, রিলিভ। এই দেখুন আমরা নিচের দিকে দেখা, এই নিচেগুলো এই দেখুন, এই যে নাগদেরকে নিয়ে এখানে টেনে এক সাইডে অসুর এবং আরেক সাইডে দেবতারা যেই সমুদ্র মন্থন করেছিলেন, সেখানে একটা দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বৃহত্তম মহাদেবের মূর্তি এখানে। আর এই যে আমরা এখন দেখাচ্ছি যে সমুদ্র মন্থনের দৃশ্যটি, এখানে যে পর্বতটি ছিল, পর্বতের বদলে ঠিক নারায়ণের একটি মূর্তি মনে হচ্ছে। পর্বতের বদলে এখানে নারায়ণের মূর্তি করা হচ্ছে। ঠিক, আর একটি শিবলিঙ্গ তৈরি করা রয়েছে, যেখান থেকে গঙ্গা বয়ে পড়ছে শিবলিঙ্গর মাঝখান থেকে। রাজস্থানের উদয়পুরে শিবলিঙ্গ তৈরি করা রয়েছে, সেখান থেকে জল পড়ছে। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন মহাদেবের সেই সুন্দর দৃশ্য। এই যে পাশে আরেকটি গণেশের মূর্তি তৈরি করা রয়েছে। অনেকে উপর দিকে উঠছে। আমরা সাইডে একদম চলে এসেছি এবং এখানে জুতো রেখে তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। এই যে জুতো রাখার জায়গা, তো এখানে রেখে আস্তে আস্তে মহাদেবের চরণে প্রণাম করার জন্য আমরা উপরের দিকে উঠছি এবং আপনাদেরকেও সেই মহাদেবের চরণ দেখানোর সেই সৌভাগ্য করে দিচ্ছি। দেখুন পায়ের বুড়ো আঙুলগুলো কত বড় বড়। একটা পাও ক্যামেরায় আনতে পারছি না, এত বড়।
হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখান থেকে পায়ের দৃশ্য শুধু দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না। এটা দেখতে হলে কিন্তু নিচু গিয়ে দেখতে হবে। তো আমরা এখন মহাদেবের চরণে প্রণাম করতে চলেছি। এত বড় আঙুলগুলো এত মোটা যে আমি ধরতেও পারছি না, এত মোটা আঙুল। এখান থেকে পুরো কিন্তু শহরটা দেখা যাচ্ছে, দেখুন। আর সামনে রয়েছে নন্দীজি, নন্দী মহারাজ। এখান থেকে আমি দেখাচ্ছি, তারপর আমরা নিচু গিয়েও দেখবো। দেখুন ওখানে নন্দী মহারাজ তৈরি করা রয়েছে, আমরা নন্দী মহারাজেরও দর্শন করবো। আর নিচে আরেকটি যে বড় একটি ঘন্টা রয়েছে, মহাদেবকে আরেকটা নিচে ছোট আরেকটি মহাদেব তৈরি করে রাখা হয়েছে। তারপর এখান থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কি বড়। আমরা এখন সামনাসামনি রয়েছি। এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা গেট রয়েছে, তো ভিতর দিয়ে গিয়ে এখানে যদি আপনি জল অভিষেক করতে চান তো উপরে এখান দিয়ে যেতে পারেন। গিয়ে উপরে একদম লিফটে করে একদম মাথায় নিয়ে চলে যাবেন, মাথার কাছে গিয়ে ওখানে গিয়ে আপনি জল অভিষেক করতে পারবেন, মানে মহাদেবের জল ঢালতে পারবেন। আর এই যে রয়েছে নবগ্রহ তৈরি করা রয়েছে, মহাদেবের নিয়ে ঘিরে একটা শিবলিঙ্গ তৈরি করা হয়েছে, তার চারিপাশ দিয়ে কিন্তু নবগ্রহ তৈরি করা রয়েছে। আর এগুলো কিন্তু পুরোটাই ব্ল্যাক স্টোনে তৈরি করা। আর সামনে দিয়ে একদম নিচু রয়েছে মহাদেবকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নন্দী মহারাজ। তো আমরা এখন সেদিকে যাচ্ছি। তো নন্দী মহারাজ এক দৃষ্টিতে মহাদেবের দিকে তাকিয়ে রয়েছে। দেখুন আমরা আস্তে আস্তে নিচের দিকে লেগে যাচ্ছি। তো নন্দী মহারাজ এক দৃষ্টিতে মহাদেবের দিকে তাকিয়ে রয়েছে। তো এখান থেকে দেখুন মহাদেবের পুরো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এবারে নিচুই লাইট শো হবে, আমরা লাইট শো দর্শন করতে যাবো। যে পুরো মাঠ রয়েছে, গার্ডেনের ওই সামনে কিন্তু চলছে লাইট শো। তো এখান থেকে মহাদেবকে কিন্তু পুরো আমরা দর্শন করতে পারছি। দেখুন তো বন্ধু আপনাদেরকে বলেছিলাম এখানে যে লাইট শো হবে, সেই লাইট শো কিন্তু শুরু হয়ে গেছে। তো মহাদেবের একটি লাইট শো হচ্ছে এখানে, 3D লাইট শো। সামনের দিকে এদিকে চলে এসেছি।
আমরা সামনের দিকে যাচ্ছি, ওদিক দিয়ে কিন্তু দেখতে ভালো লাগবে। ওহ, কি দারুণ লাগছে। হর হর মহাদেব। জুম করে দেওয়া মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, চাপা রয়েছে ওরা এমনি ওরা একটা ডিজাইন মতন করা হয়েছে। কি দারুণ লাগছে। দারুণ দেখা হয়ে যাচ্ছে। একটু ফোনটা সোজা দিয়ে সোজা করে ধরো, দেখে যাচ্ছে। আমার টাইছে দেখো। রাখো না चल रहे थे ना। हाथ में मसाल लिए मेहता नरसिंह ने भगवान श्री कृष्ण का रास पूर्णिमा की धवल रात्रि में अपने आत्म प्रकाश में यह महाराज प्रत्यक्ष देखा। श्री कृष्ण को जहाँ हुए और मेहता नरसिंह महाभाव समाधि में लीन हुए। मेहता नरसिंह जी के विश्वास ने गोपनाथ महादेव के प्रांगण में साक्षात भगवान शिव को प्रकट कर भगवान श्री कृष्ण का महाराज गोपी भाव में प्रवेश कर स्वयं अनुभव किया, जिसका प्रमाण आज भी गोपनाथ महादेव के प्रांगण में साक्षात है। आवश्यकता है दृष्टि की, विश्वास क्या नहीं कर सकता। तुम त्रिभुवन गुरुवेद बखाना आम जीव
पावर कहा जाना विश्वनाथ ममनाथ वारी जीवन भीमा विदित तुम्हारी। চলো তো বন্ধুরা, আমরা দারুণ কিন্তু লাইট শো হলো। তো আমরা দারুণ লাইট শো কিন্তু উপভোগ করলাম এবং আপনাদের বলেছিলাম দেখাবো। এবার আপনাদের কিন্তু আমি যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো আগে হর হর মহাদেব লিখবেন, তারপরে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আর যারা দেখছে না তাদের দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে দেবেন। লাইভ শো দেখার পরে আমরা সামনের দিকে যে বেরিয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে সবাই কিন্তু এখানে সেলফি জোন রয়েছে। এই যে আপনি কিন্তু এখানে সেলফি তুলতে পারেন, এই দেখুন ভিডিও বানাতে পারেন। খুব সুন্দর একটা জায়গা রয়েছে এখানে, একটা গ্যালারি মতন এখানে রয়েছে। আচ্ছা, তো এইখান থেকে কিন্তু মেনলি ওঠার জায়গা, আমরা সাইড দিয়ে উঠেছি। তো দেখুন এই যে এটাই কিন্তু মেনলি ওঠার জায়গা। এখান থেকে একদম পুরো সামনে মহাদেবকে দেখতে পারবেন এখান থেকে। তো এরকম কিন্তু কার রয়েছে, তারপর এখানে টয় ট্রেনও রয়েছে, উপর দিয়ে আপনি টয় ট্রেনে করে ঘুরতে পারেন। এই দেখুন বলেছিলাম এখানে টয় ট্রেন আছে, তো টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে। এই দেখুন এখান থেকেও দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন, খুব সুন্দর এখানে জায়গা রয়েছে। তো এখানে কিন্তু আসলে আপনি ফুল মানে এনজয় করতে পারবেন, আনন্দ করতে পারবেন। এখানে মহাদেবের স্থান যেহেতু, এখানে খুব আনন্দ করতে পারবেন আসলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি আমরা এখানে শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের। যেহেতু হয়তো বাড়িতে ফিরতে পারবো না, এখানে এক জায়গায় ভাড়া করে থাকবো। তারপরে আমরা কালকে আবার যাব এখানে হলদিঘাটিতে। কালকে এরপরে হলদিঘাটি যাব, সেই ব্লগটি কালকে আবার সেই ব্লগটি করতে হবে। আমি যাব এবং আপনাদেরও দেখার সুযোগ করে দেবো। তো দেখা হবে এর পরের ব্লগে। তো সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।